রাজগোপাল দা, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে সব শেষে, যে এই যখন জুলাই গণহত্যা বা পরে আগস্ট বিপ্লবের কথা বলা হচ্ছিল, সে সময় বলা হচ্ছিল ডিপ স্টেট থিওরি আমেরিকায় পুরোটা সিআইএ পুরোটা করছে। পরবর্তীতে দেখা গেল যে এই মোহাম্মদ ইউনূস আসার পর আখেরে আমেরিকার থেকে হয়তো বেশি লাভ হয়ে গেল চীন এবং পাকিস্তানের। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে 12ই ফেব্রুয়ারি ভোট, তার আগে বাংলাদেশের ভিতরের এই প্রেক্ষাপট তৈরি করার পিছনে কোনো বিদেশি শক্তি থাকতে পারে? কারা থাকতে পারে বলে মনে হয় আপনার? এটাই তো বক্তব্য, যে নিঃসন্দেহে সেখানে বিদেশি শক্তি রয়েছে। এবং এটা ঠিক যে আমরা দেখেছিলাম যে যেভাবে ইউনূস তার গ্রামীণ ব্যাংক থেকে যে ক্লিন্টন ফাউন্ডেশনকে পয়সা দিয়েছে, আমাদের ধারণা ছিল যে ডেমোক্রেট গভর্নমেন্ট থাকাকালীন তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে। কিন্তু ইউনূস কিন্তু ট্রাম্পের সঙ্গে ভালো যোগাযোগ করেছে। যে চট্টগ্রাম মিয়ানমার করিডর, সেটা কিন্তু আমেরিকার যাতায়াতের বড় সুবিধা করে দিয়েছে। এবং ইউনূস জানে তাকে ডেভেলপ কান্ট্রিগুলোকে সুযোগ দিতে হবে, দাস হিসেবে কাজ করতে হবে। আমেরিকা কিন্তু ট্রাম্পকে সুযোগ দিয়ে দিয়েছে যত খুশি করা যায়। আবার পাকিস্তানের সঙ্গে সেই সম্পর্কটা হচ্ছে মৌলবাদটাকে জিগিয়ে তোলার, আরব দুনিয়া থেকে টাকা আসা, সেই ব্যবস্থাটা রাখছে। আবার চীন থেকে যত ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে তৈরি করা যায়, চীনের টাকায় বাংলাদেশের উন্নয়ন। ভারত তো সেভাবে, ভারত কি বিপদে সাহায্য করেছে, মানবিক সাহায্য করেছে। আমরা সমস্ত যা আমরা তৈরি করি ওদের দিয়েছি, ওদের যা প্রয়োজন। কিন্তু চীন যেটা করছে, যে ওদের যে বাড়তি টাকা, উদ্বৃত্ত ব্যবসার টাকা, সেটা বাংলাদেশে ওরা খাটাতে চাইছে। নানান জায়গায় রাস্তাঘাট, বিদ্যুৎ ওরা কিন্তু তৈরি করে দিচ্ছে। যে জিনিসটা চীন করে দিতে চাইছে, সেটা আমরা হয়তো পেরে উঠবো না। এবং চীন যে ঢোকার আগেই তাদের লক্ষ্য হচ্ছে ভারত বিদ্বেষ। এবং ভারত বিদ্বেষিত থাকলেই চীন মনে করছে যে এই জায়গাটাতে দখল করা সহজ হবে। কিন্তু এখন যেটা ঘটবে, আমেরিকা কিন্তু ছেড়ে কথা বলবে না। আমেরিকা জানে তার একটা ইন্টারেস্ট কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। একেবারে আমেরিকা কিন্তু ডেমোক্রেটরা চলে যাওয়া মানে কিন্তু এই ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ থেকে আমেরিকা তার স্বার্থ গুছিয়ে নিয়েছে, সেও রয়ে গেছে। ভারত ঠিক আছে, ভারত যদি চলে যায়। খুব ছোট্ট একটা প্রশ্ন থাকবে সব শেষে, খুব সংক্ষেপে একটু আপনার থেকে বোঝার চেষ্টা করবো। আমরা দেখেছি এর আগে যতবার বাংলাদেশ অশান্ত হয়েছে, আমাদের সীমান্তে প্রভাব পড়েছে। 4000 কিলোমিটার স্থল সীমা আমরা শেয়ার করে থাকি। তো এক্ষেত্রে গতকালের পর যে ঘটনা, একের পর এক ঘটনা পরম্পরা ঘটছে, তাতে কি মনে হয় আপনার যে সীমান্তে আবার প্রভাব পড়তে পারে কোনোভাবে? দেখুন, যে সীমা এখন তো সেখানকার যারা হিন্দু মানে সংখ্যালঘু, তারাই ভারতে আসার এতকাল কথা ভাবতো। এখন তো ভারত সরকার এই সমস্ত গুলো আটকে দিচ্ছে। তো এখানে নানান ধরনের আমরা দেখেছি এসআইআর প্রক্রিয়া এই সময় চলছে। সিএএ এখনো সে লাগু হয়নি, সিএএ এরও ডেডলাইন আছে। এখন এর সাথে কোনো লাভ নেই, সেটা বাংলাদেশের সংখ্যালঘুরা জানেন। তো এই মুহূর্তে ভারতে এসে যে খুব একটা সুবিধা হবে না, তারা অনুধাবন করতে পারছেন। যে সীমান্ত যে ঢুকে পড়বে মানুষ, সেই জিনিসটা নয়। তবে বাংলাদেশিরা বলছে আওয়ামী লীগের 30-35 হাজার লোক নাকি ওই জন্যই ভিসা অফিসে আক্রমণ করেছে, যে ওরা ভিসা নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে। ওরা হয়তো ভারত থেকে কিছু অপারেশন করবে, এই ধরনের ওদের ধান্দা রয়েছে। ধন্যবাদ।